মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোরা একটু বাইরে যা, তো বাইরে যা, ওই বাইরে যা, বাইরে যা, বাইরে যা, বাইরে যা, বাইরে যা, তাড়াতাড়ি 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 বাইরে যা। বলতে গেলে এই কলেজের ইতিহাস এই ঘর থেকেই তৈরি হয়। ছাত্ররা কোন দিকে যাবে, কে জিএস হবে, কি কি চলবে, এই সব। আচ্ছা, মুড়ি কাকা বলল 5 বছর আগে নাকি এই কলেজে পরিবেশ অন্যরকমের ছিল, মারপিট হতো, একজন ছন্দক নামের ছেলে নাকি খুব গোলমাল করত। আপনি জানেন কিছু এই বিষয়ে? যদি জানেন তবে বলুন, তাহলে আমাদের তথ্যচিত্রটা একটা অন্য রকমের হয়। হ্যাঁ, আমি শুনেছি, কিন্তু সেই সময় তো আমি কলেজে ছিলাম না। ছন্দক মজুমদার নামে একটি ছেলে এখানে দলাদলি করে হিংসা ছড়াচ্ছিল, আর তারপর তো খুনের চার্জে নিজেই গ্রেপ্তার হলো। আসলে ঈশিতা পল ম্যাডাম যখন উপকূল পার্টির পক্ষ থেকে নতুন জিএস হলো, তারপর থেকে কলেজ একেবারে শান্ত। নাম শুনেছেন নিশ্চয়ই, উনি এখন বঙ্গীয় উপকূল উন্নয়ন পার্টির মহিলা বিভাগের প্রধান। এই কলেজেরই ছাত্রী তো, রুদ্ররূপ সান্যালের হাতে তৈরি কর্মী। কত গল্প শুনেছি আমরা, ওই তো বোর্ডে দেখুন। আরে ম্যাডাম, ভীষণ খেলেন যে, কারণ আমি জল দেখছি। 1 মিনিট, আমি জল নিয়ে এসছি, জল নিয়ে এসছি। ঠিক আছে। এটা কিরকম হলো স্যার? চিংড়ি দিদি যে এই কলেজেরই ছাত্রী, আপনি জানতেন সেটা? ঈশিতা এই অঞ্চলের কোনো একটা কলেজে পড়াশোনা করতো সেটা জানতাম, কিন্তু ও যে মোহনাপুরা কলেজেরই ছাত্রী ছিল সেটা খেয়াল ছিল না। রুদ্র সে সময় ছাত্র সংগঠনটা সামলাতো, আর ঈশিতা নিশ্চয়ই কলেজে পড়াকালীনই ফ্রন্ট লাইনে এসেছিল। ও জিএস হতেই পারে, এটা আর এমন কি? না স্যার, দেখতে গেলে কিছুই না। তবে কি জানেন তো, ছন্দক দাদা জামাইবাবুর ব্যাপারেও যাতা বলেছে, আর জেঠুমনিকে বলেছে যে সবকিছু জেনেও চোখ বুজে রাখে। আর এখন শুনছি যে চিংড়ি দিদিও এই কলেজেই পড়তো, তাহলে জামাইবাবু নিশ্চয়ই যাতায়াত ছিল। আর জামাইবাবু আর চিংড়ি দিদি যেখানে থাকে সেখানে কোনো অন্যায় হয়নি, এটা তো আমি মানতে পারবো না। আবার শুরু করলে তুমি? হ্যাঁ, কি হয়েছিল কিছু জানো না, কিছু না, নিজের মন গড়া চিন্তা ভাবনার ওপর স্টেটমেন্ট দিয়ে চলেছো। প্লিজ বন্ধ করো এগুলো ফুলকি। ঈশিতার সামনে মুখ দিয়ে কিছু বেরিয়ে যাবে, তারপর আরেকখানা অশান্তি শুরু হবে বাড়িতে। তাই জন্যই তো আমি মুখ বন্ধ করে রেখেছি স্যার, না হলে চিংড়ি দিদিকে গিয়ে ধরতাম আর বলতাম তুমি একটা খারাপ মানুষ, তো আমার দাদাকে জ্বালিয়ে খাও, বলো কি কি করেছো ওই মোহনাপুরা কলেজে। নাফ, তোমাকে যে আমি কি বলবো। বাড়ি চলো এখন, ছেলেটাকে বলে আমরা বাড়ি যাই। এসো। স্যার, প্রমাণ হয়ে গেল তো ছন্দক দাদা খারাপ মানুষ নয়, এবার আমরা ওকে সাহায্য করবো তো? ছন্দক সাহায্য চায় না ফুলকি, আর কোনো কথা নয়, বাড়ি চলো। স্যার, একটা মানুষ এতদিন ধরে বন্দি আছে, তার মাথা কি করে ঠিক থাকবে? আমি ছন্দক দাদার সঙ্গে কথা বলবো, আমাদের সাহায্য করতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।